হয়েছিল সুপ্রিম কোর্ট অব্দি কি পশ্চিমবাংলা ইলেকশন কমিশন বলেছে কি কোনো রাজ্য সরকার কর্মচারীকে আমরা ইউজ করব না ইলেকশন কাউন্টিং এ ডেট, কিন্তু অনেক রকম গাফিলতি আমরা দেখেছি, তার জন্য বারকোড তৈরি হচ্ছে, সব রকম হচ্ছে। সুপ্রিম কোর্ট রিজেক্ট করে দিল। মমতা ব্যানার্জি গেছিলেন রাখার জন্য, বললো ওটা ইলেকশন কমিশন আওতার ব্যাপার, উনি কাকে দিয়ে করাবেন স্যার তার ডিউটি। ইতিমধ্যে আমার কাছে যেটা খবর, মমতা ব্যানার্জি সরকারি দিওয়ালিয়া হয়ে গেছে। উনি মরিয়া হয়েছেন কিভাবে ভোটটা লাস্ট আওয়ারেও লুট করবো, কিন্তু ভোটের দিন পারেননি। কিছু কিছু জায়গা সামান্য কিছু ঘটনা ঘটেছে, কিন্তু ভোটের দিন উনি পারেননি। উনি আমাদের ব্যারাকপুরে, আমার যে খবর আছে আমার কাছে, যে লোকটা, যে একজন ভদ্রমহিলা, তিনি ওই পানপুর ডাটা এন্ট্রি করেন, কন্টেকচুয়াল জব, সুকর্ণা, ইনি তার ছবি, এটা ইনাকে ইলেকশন ডিউটি দেওয়া হয়েছে। ইনি কন্টেকচুয়াল, ইনি ডাটা এন্ট্রি করবেন। সব খেলা তো ডাটার উপরে আছে। ভোট বিজেপি কি পাচ্ছে, তৃণমূল কি পাচ্ছে, পুরো উলট করে ডাটা এন্ট্রি করে 2021-এ। আর কিছু মিডিয়া হাউস ছিল যারা বলেছিল কি প্রথম থেকে তৃণমূল এগিয়ে যাচ্ছে, বিজেপি লোকেরা ভয়ে পালিয়ে গেছিল। তো আজ এবার কিন্তু কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই। আমরা বারবার বলেছি ভয় পাওয়ার ব্যাপার নেই, পশ্চিমবাংলায় বিজেপি সরকার আছে। কিন্তু এখনো মমতা ব্যানার্জি মরিয়া। এই যে ভদ্রমহিলা, তার আমি আপনাকে আই কার্ড দেখালাম, ইনি পানপুর কেওটিয়াতে ডাটা এন্ট্রি করেন, পঞ্চায়েত। না, ছবিটা দেখে নিন না। এই কাউগাছি বনে ইনি ডাটা এন্ট্রি করেন, ইনাকে ডিউটি নেওয়া হয়েছে। কোন ব্যাপারে কি, কোন কোন অদৃশ্য শক্তি কাজ করছে, এই প্রশ্নটা আপনার এখানকার কি করবে, এরা ডাটা এন্ট্রি করবে, যে কাউন্টিং এ ডাটা এন্ট্রি করবেন। ভাবুন, একটা কন্টেকচুয়াল জবের লোকেরা, তাদেরকে দিয়ে ডাটা এন্ট্রি করানো। এরা রিক্রুটমেন্ট এখানকার এসডিও, এখানকার যারা ডিএম, তাদের ইনস্ট্রাকশন এটা হয়েছে। তার মানে এটা কি আছে, পুরো নেক্সাস এখনো কাজ করছে, সেই নেক্সাস থেকে বাঁচতে হবে। আজকে আবার একটা খবর পেলাম, খবর শুনে অবাক হয়ে যাবেন। একদিকে বলছে সুপ্রিম কোর্ট কি না, ইলেকশন কমিশন যার ডিসিশন নিচ্ছে সেটাই ঠিক। আজকে ব্যারাকপুরে আপনারা জানেন অনেকগুলো টিচার যারা তৃণমূল ডাইরেক্ট তৃণমূল করে, তৃণমূল কমিটিতে আছে, তাদেরকে আমরা ইলেকশন কমিশনকে কমপ্লেন করেছিলাম ইলেকশন থেকে বার করার জন্য। বার করেছিল। আবার কাউন্টিং এ বলরাম সরকার, শফিকুদ্দিন, শুভ্রাংশু সিনহা, এরা তৃণমূল পার্টির মানে পার্টির যে ইউনিয়ন আছে তার ইউনিয়নটা করে, তাদেরকে আবার এখানে ব্যারাকপুরে ডিউটি লাগানোর চেষ্টা হচ্ছে। অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। এটাকে ইমিডিয়েট ইলেকশন কমিশনকে আমি রিকোয়েস্ট করছি কি এই এসডিও, এই ডিএম এর উপরে নজরদারি রাখা। এদের চাকরি, এদেরকে বলছি তোমাদের ভাই চাকরি চলে যাবে। মানুষ কোনো দলের হয় না, মানুষ সাধারণ মানুষ ঘটনাক্রমে কোনো দলে চলে যায়, তোমরা তো সরকারি কর্মচারী। আমি জানি না, এটা তো অরিজিনাল টিচার আছেন, 3 জনের নাম নিলাম, আর বাদ বাকি 2 জনের নাম নিলাম, সুকর্ণা আর একটা ছেলের নামটা আমি জানি না, সুমন, এর নাম সুমন। ইনি কন্টেকচুয়াল কর্মচারী, হয়তো 10,000 15,000 টাকা পান কাউগাছি। ইনাকে ডাটা এন্ট্রিতে ডিউটি লাগানো হয়েছে। টাইটেল জানি না। সুকন্যা একজন আছেন মহিলা, যিনি, উনি সুকন্যা দে আছে, সুমনের টাইটেলটা আমি জানি না, কিন্তু সুকন্যা রায়, নট দে, সুকন্যা রায়। ইনি ডিইউ বানানো হয়েছে। আর এই ছেলেটাকেও, সুমনকেও ডিইউ বানানো হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে। তো আমি ইলেকশন কমিশন কাছে রিকোয়েস্ট করব আপনাদের মাধ্যমে, আর ইনাদেরকেও রিকোয়েস্ট করব কি খবরদার এই তৃণমূলের দালালিতে না গিয়ে পরিবর্তন
মানুষ করছে, আপনি আমি নয়। আমরা, আমি আর কেউ কন্ট্রাকচুয়াল জব করছে, কেউ তৃণমূল করছে, এরা এরা পরিবর্তন আনে না। পরিবর্তন এনেছে সাধারণ মানুষ। পরিবর্তন এনে মানে সামনে শুধু কালকে বাকি আছে ঘোষণা, সেই জায়গা আপনাদের এই কাজটা করা উচিত না, আপনাদের চাকরি চলে যাবে। আপনি কি কমিশনে অভিযোগ জানিয়েছেন? অলরেডি কমিশনকে আমি অভিযোগ জানিয়ে দিয়েছি। আপনাদের কাছে আমি বলছি ইমিডিয়েট এটাকে স্টপ করো। কি শাসক দলের মদতেই এই ধরনের শাসক দলের লোক শাসক দলের মদতে এন্ট্রি পেয়েছে। যেরকম ওখানে এটা ছিল, একজন তৃণমূলের নেতা, সে ওখানে ফুড সাপ্লাই ঠিকা পেয়েছে। তৃণমূলে তো ডেড বডি সাপ্লাই থেকে ফুড সাপ্লাই সব ওদেরই চাই। মানে উট মাধ্যমে খবর পাচার করে? হ্যাঁ, ওখান থেকে খবর না, ওখান থেকে কিছু ক্রিমিনালকে ওই হেল্পার হিসেবে নিয়ে যাবে। লেবার হিসাবে নিয়ে যাবে, ভেন্ডার হিসাবে। আর সেখানে ওখানে গুন্ডামি করবে, মারামারি করবে, এ করবে। ওখানে গিয়ে তো 22টা সরিয়ে দিলেই তো তৃণমূল হয়ে গেল। তাহলে এদের কার্ড কারা ইস্যু করছে? দেখুন, একটা নেক্সাস কাজ করে ডিএম বা এসডিও অফিসে, একটা নেক্সাস নিচে লেভেলে কাজ করে। সে অধিকারীরা যারা দেখবেন 2021-এ তারাই ভোট করেছে, 2024-এ তারাই ভোট করেছে, 2026-এ তারাই ভোট করেছে, তাদের আবার ট্রান্সফার হয় না, তারা ঘুরে ফিরে ওরাই থাকে। রিগিং না করতে পারে কাউন্টিং এ কাউন্টিং এ এই ধরনের কাজ করার চেষ্টা। দাদা তাহলে কি